Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো এর আগের ভিডিওগুলোতে আমরা অ্যাপ্রায়োরি অ্যালগরিদমের দুইটা এক্সাম্পল দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে এপিক গ্রোথ অ্যালগরিদমটা কিভাবে করা হয়। তো এটারও দুইটা এক্সাম্পল আমরা দেখব। প্রথমে আমরা একটা ইজি এক্সাম্পল দেখব, তারপর আমরা একটু হার্ড একটা এক্সাম্পল দেখব। তো এই অ্যালগরিদমটা তুলনামূলকভাবে অ্যাপ্রায়োরি অ্যালগরিদমের থেকে করা সহজ। তো এটার জন্য আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে এখানে আমাদেরকে বলেছে অ্যাপ্লাই এপিক গ্রোথ অ্যালগরিদম ফর দ্য ফলোয়িং ডেটা সেটস হোয়ার সাপোর্টস ইজ 40%। আরেকটা কথা বলে রাখি, আমাদের অ্যাপ্রায়োরি অ্যালগরিদমের জন্য সাপোর্ট এবং কনফিডেন্স দুইটাই দরকার ছিল। দুইটাই কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, কিন্তু এপিক গ্রোথ অ্যালগরিদমের জন্য আমাদের কনফিডেন্সের কোনো দরকার নেই, শুধুমাত্র সাপোর্টই আমাদের কাজে লাগবে। এখানে শুধুমাত্র সাপোর্টই দেওয়া থাকে, কনফিডেন্স দেওয়া থাকে না। তো এখানে আমাদের সাপোর্ট বলে দেওয়া আছে 40% এবং আমাদের এখানে কিছু ট্রানজ্যাকশন দেওয়া আছে এবং কিছু আইটেমের লিস্ট দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে এপিক গ্রোথটা অ্যাপ্লাই করতে বলেছে। তো এটা আমরা কীভাবে করি, এখানে স্টেপ 1টা আমাদের অ্যাপ্রায়োরি অ্যালগরিদমের মতোই। তো দেখেন এখানে আমাদের যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলোকে জাস্ট আমরা কি করব, অ্যাপ্রায়োরি অ্যালগরিদমে আমরা কি করতাম, সিকোয়েন্স অনুযায়ী সিঙ্গেল ভাবে সাজাতাম। তার মানে হচ্ছে এখানে যে আইটেমগুলো আছে সবগুলো আমরা সিঙ্গেল ভাবে সাজাবো। তো এখানে বিজেপি আছে, তো আমরা এখানে বিজেপি লিখেছি, তারপর বিপি লিখেছি, বি আমরা আগে লিখে ফেলেছি, পিও আমরা লিখে ফেলেছি, তো আমরা আবার লিখবো না। তারপরে বিএমপি আছে, তো আমরা এখানে এমটা নতুন, তো আমরা নতুন করে আবার এমকে লিখেছি। তারপর ইবি আছে, তো আমরা ই আর বিটাকে আগেই লিখে ফেলেছি কিন্তু ইটাকে লিখি নাই, তো এর জন্য আমরা এখানে ই লিখলাম। তারপর হচ্ছে ইএম, তো ইও লেখা আছে, এমও লেখা আছে, তাই আমরা আর লিখবো না। তো আমাদের এই কয়টা আইটেম এখানে দেওয়া আছে, সিঙ্গেল ভাবে আমরা লিখলাম। তারপর আমরা কি করি, সাপোর্ট বের করার জন্য আমরা দেখি যে বিটা আমাদের এই আইটেম সেটের মধ্যে কতবার এসেছে। যেমন বিটা আমাদের এখানে এসেছে 1 2 3 4 বার, তো আমরা এখানে 4 লিখেছি। যেটা আমাদের কতবার এসেছে, একবার, আর কোনো সময় কিন্তু আসেনি, তো আমরা এখানে 1 লিখেছি। পি কতবার এসেছে, পি 1 2 3 বার, তো আমরা এখানে 3 লিখেছি। এম একবার 2 বার, তো আমরা 2 লিখেছি। ই একবার 2 বার, তো আমরা এখানে 2 লিখেছি। এভাবে করে আমরা এই স্টেপ 1টা সেমি অ্যাপ্রায়োরি অ্যালগরিদমের মতো করে করি। তারপর হচ্ছে আমরা এখানে সাপোর্ট হিসাবে যাই, যে আমাদের সাপোর্ট এখানে বলে দিয়েছে হচ্ছে 40%। তো 40%কে আমরা কীভাবে ডিজিটে নিতে পারি সেটা কিন্তু আমরা জানি। সো পার্সেন্টকে আমরা এখানে ডিজিটে নিয়ে নিয়েছি। 40 ডিভাইড বাই 100 ইন্টু 5। 5 কেন, 5 হচ্ছে আমাদের এখানে 5টা ট্রানজ্যাকশন ছিল, সো এখানে আমাদের এর জন্য 5 হবে। তাহলে 5 দিয়ে 100কে ভাগ করলে 20 হয়, 20 দিয়ে 40কে ভাগ করলে আমাদের 2 আসে হচ্ছে অ্যান্সার। তার মানে হচ্ছে 2 থেকে শুরু করে 2 এর উপরে যেগুলো আছে ওগুলো আমাদের কাউন্ট করতে হবে। তো দেখেন এখানে কিন্তু শুধুমাত্র এই জে এর ক্ষেত্রে 1 আসছে, বাকি সব ক্ষেত্রে কিন্তু 2 এর উপরে আছে এবং সর্বনিম্ন এখানে 2 আছে। তার মানে শুধুমাত্র এইটাই আমাদের বাদ যাবে, বাকি সবগুলো আমাদের লিস্টের মধ্যে থাকবে। তো এর জন্য আমরা স্টেপ 2তে গিয়ে কি করেছি, ওই একটা অপশন বাদ দিয়ে বাকি সবগুলো আমরা আলাদা করে লিখে ফেলেছি, যেমন বিপিএমই। তো এই স্টেপ পর্যন্ত আমাদের অ্যাপ্রায়োরি অ্যালগরিদমের মতোই এই এপিক গ্রোথ অ্যালগরিদমটাও হয়। দেন আমাদের কি করতে হবে, এটা আমাদের স্টেপ 2 ছিল। স্টেপ 3তে যে আমাদের অর্ডার্ড আইটেম করতে হবে। অর্ডার্ড আইটেম বলতে আমরা বোঝাচ্ছি, তো আমাদের আইটেমগুলো পেয়ে গেছে এবং আমাদের সাপোর্টে কিন্তু আমাদের এখানে চলে এসেছে। তো এইখানে আমাদের অর্ডার আইটেমটা বলতে এটা বোঝায় যে আমাদের সাপোর্ট যেটা আছে এটাকে আমরা বড় থেকে ছোট আকারে সাজাবো। তার মানে এইখানে সাপোর্ট আমাদের ভ্যারি করে না, বিভিন্ন ধরনের সাপোর্ট কিনতে হয়। 4 থাকে, 3 থাকে, 2 থাকে, আবার 1 থাকে, আবার 5ও থাকতে পারে। তো এইখানে আমরা কি করব, এই এপিক গ্রোথ অ্যালগরিদমটা ক্ষেত্রে স্টেপ 3তে আসার পর আমরা এখানে আমাদের সাপোর্ট যেভাবে দেওয়া আছে এই সিকোয়েন্সটা যদি ব্রেক আকারে দেওয়া থাকে, মানে এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে আবার 5 থাকলো বা এখানে 6 থাকলো, এরকম যদি থাকে আমরা বড় থেকে ছোট আকারে সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। যেমন আমরা এখানে সাজিয়েছি, দেখেন প্রথমে বি আইটেমের সাপোর্ট কিন্তু সব থেকে বেশি এখানে, যদিও এটা আমাদের অলরেডি সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে, কিন্তু সব ক্ষেত্রে যে এরকম থাকবে এমন কোনো কথা নেই। তো এখানে যেহেতু আমাদের বি এর সাপোর্ট সব থেকে বেশি, তাই আমরা বি কে আগে লিখেছি। নেক্সট হচ্ছে আমাদের পি এর সাপোর্ট, এই কারণে আমরা পি কে লিখেছি। তারপর এম এবং ই এর সাপোর্ট দুইটাই সেম, এর জন্য আমরা দুইটাকে একসাথে এমই আকারে লিখে দিয়েছি। যে সিকোয়েন্সটা ছিল সিকোয়েন্সটা আমরা মেনটেন করেছি। তাহলে এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি এটা আমাদের উল্টাপাল্টা থাকতো, যেমন এখানে আমাদের 3 আছে, এখানে 4 আছে, তারপর এইখানে আবার 5 আছে, দেন এখানে 2 আছে, তাহলে সব থেকে বড় যেটা থাকতো 5, সেটাকে আমাদের সবার আগে লিখতে হতো সিকোয়েন্স অনুযায়ী। তারপর হচ্ছে যেটা 4, তারপরটা 5 এর পর সেটাকে লিখতে হতো। তো আমাদের এখানে আমাদের মেইন কথা হচ্ছে সাপোর্টের নাম্বার অনুযায়ী বড় থেকে ছোট আকারে এখানে আমাদের আইটেমগুলোকে সাজিয়ে লিখতে হবে অর্ডার আইটেম স্টেপ 3তে। দেন এই যে আমরা একটা সিকোয়েন্স পেলাম না, বিপিএমই, এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে এবং এই আইটেমগুলোকে নিয়েই আমাদের কোশ্চেনের মধ্যে যে আইটেম সেটটা দেওয়া থাকে সেই আইটেম সেটের ট্রানজ্যাকশনগুলোকে পুনরায় লিখতে হবে। তার মানে আমি যেটা বলছি সেটা মানে হচ্ছে এখানে আমাদের বিপিএমই, দেখেন এখানে কিন্তু আমাদের আরো কিছু সংখ্যা ছিল, এখানে কিন্তু আমাদের জে ছিল, দেখেন এখানে কিন্তু আমাদের জে বাদ পড়ে গেছে।
তো আমাদের কিন্তু এখানে জে নাই। তো আমাদের অর্ডার আইটেমের মধ্যে যে আইটেমগুলো এখন আছে এবং যে সিকোয়েন্স অনুযায়ী আছে, এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের এই ট্রানজ্যাকশনগুলোকে আবার নতুন করে সাজাতে হবে। যেমন আমরা এখন এই অর্ডার আইটেমটার দিকে লক্ষ্য রেখে আমরা ট্রানজ্যাকশনগুলোকে নতুন করে সাজাবো। যেমন আমরা এখানে দেখেন স্টেপ 4 এর মধ্যে লিখেছি T1 ট্রানজ্যাকশন, তাই না? তো T1 ট্রানজ্যাকশনের মধ্যে আমাদের যখন আমরা T1 ট্রানজ্যাকশন আইটেমগুলোকে লিখবো তখন আমাদের এই অর্ডার আইটেমটাকে খেয়াল করতে হবে। খেয়াল করে দেখতে হবে প্রথম আইটেমটা কোনটা, বি। তো আমাদের চলে যেতে হবে কোশ্চেনের মধ্যে। কোশ্চেনের মধ্যে কি আমাদের T1 এর জন্য আমাদের বি আছে? হ্যাঁ আছে। তো আমরা বি কে লিখবো, বি আমরা লিখে দিয়েছি। তারপর অর্ডার আইটেম আমরা দেখতে হবে আমাদের সেকেন্ড আইটেমটা কি, পি। তো আমাদের কোশ্চেনে চলে যেতে হবে T1 এর ক্ষেত্রে। T1 এর ক্ষেত্রে কোশ্চেনের আমাদের কি পি আছে? এখানে কিন্তু পি আছে, তাই না? তো আমরা কি করব, এখানে পি লিখে দেব। আমাদের সিকোয়েন্স এইটাই মেনটেন করতে হবে। যেমন এখানে দেখেন বি যে পি আছে, যে তো এমনিও নাই, কিন্তু পিটা যদি আমাদের এইখানে না থেকে অন্য জায়গায় থাকতো বা মাঝখানে যদি ধরেন আরেকটা সংখ্যা থাকতো এম, তাও কিন্তু আমরা এভাবে লিখতাম না। আমাদেরকে সিকোয়েন্স ফলো করতে হবে এইটার, এবং আমাদের দেখতে হবে জাস্ট খালি আমাদের ওই ট্রানজ্যাকশনে ওই আইটেমগুলো আছে কিনা, তাহলেই আমাদের হবে। যেমন আমাদের এখানে পি আছে, পি এখন এখানে কোন অবস্থানে আছে সেটা আমাদের দেখা দরকার নেই। পি যেহেতু আছে এবং এখানে আমাদের যেহেতু সেকেন্ড অবস্থানে আছে, তো আমরা এখানে সেকেন্ড অবস্থানে বসাবো। দেন আমাদের দেখতে হবে এম আছে কিনা। তো দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশন 1-এ কিন্তু এম নাই, তো আমরা লিখবো না। আবার দেখবো যে ই আছে কিনা, ট্রানজ্যাকশন 1-এ কিন্তু ই নাই, তো আমরা লিখবো না, বাদ। তার মানে ট্রানজ্যাকশন 1-এর ক্ষেত্রে এখানে আমাদের শুধুমাত্র বি এবং পি থাকবে, অন্য কোনো কিছু কিন্তু থাকবে না। দেন ট্রানজ্যাকশন 2-তে যাবো। দেন ট্রানজ্যাকশন 2-তে আমরা দেখি এখানে আমাদের বিপি আছে। তো দেখেন এখানেও কিন্তু সিকোয়েন্সটা ওইরকমই, বিপি। তো আমরা এখানেও জাস্ট বিপি লিখে দিব। ট্রানজ্যাকশন 3-তে দেখেন, ট্রানজ্যাকশন 3-তে এখানে আমাদের দেখতে হবে প্রথমে বি আছে কিনা, কারণ যেহেতু আমাদের এখানে প্রথমে বি আসছে অর্ডার আইটেমে, তো আমরা বি পাচ্ছি এখানে। তো এই জন্য আমরা এখানে ট্রানজ্যাকশন 3-তে যে সবার প্রথমে বি লিখবো। তারপর দেখতে হবে পি আছে কিনা। ট্রানজ্যাকশন 3-তে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের পি আছে, তো আমরা এখানে সেকেন্ডে পি লিখে দিব। তারপর দেখতে হবে এম আছে কিনা। তো ট্রানজ্যাকশন 3-তে আমরা দেখতে পাচ্ছি এমও আছে। তো কিন্তু আমাদের তো সিকোয়েন্সটা এইটা মেনটেন করতে হবে, তাই না? প্রথমে বি, তারপর পি, তারপর এম। তাহলে এমও যেহেতু আছে, তাহলে আমাদের থার্ড নাম্বার এমটা চলে আসবে। তো আমরা ট্রানজ্যাকশন 3-তে কিন্তু থার্ড নাম্বার এমটা লিখেছি। তারপর দেখতে হবে ই আছে কিনা। তো আমরা দেখি ট্রানজ্যাকশন 3-তে কিন্তু আমাদের ই নাই, সো আমাদের এখানে ই নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। সিমিলার ওয়েতে বাকিগুলো আমাদের লিখতে হবে। তো দেখেন ট্রানজ্যাকশন 4-এর ক্ষেত্রে কিন্তু আমরা তাই করেছি। প্রথমে দেখেছি আমাদের বি আছে কিনা, বি এখানে কিন্তু বি আছে, তাই না? তো আমাদের অর্ডার আইটেমে বি আছে, তো আমরা প্রথমে লিখে দিব হচ্ছে বি। তারপর দেখতে হবে আমাদের পি আছে কিনা। ট্রানজ্যাকশন 4-এ কিন্তু পি নাই। এম আছে কিনা, ট্রানজ্যাকশন 4-এ কিন্তু এমও নাই। ই আছে কিনা, ট্রানজ্যাকশন 4-এ কিন্তু ই আছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের বি এর পরে ই লিখতে হয়েছে। যদিও ট্রানজ্যাকশন 4-এ আমাদের ই বি ছিল, কিন্তু আমাদের সিকোয়েন্স মেনটেন করতে হবে এইটা, এম এর পরে ই লিখতে হবে। তো আমরা এখন এখানে লিখবো হচ্ছে বি এর পরে ই, যেটা আমাদের বিটা আগে আছে, ইটা পরে আছে, আমরা বি এর পরে ই লিখবো। সিমিলার ওয়েতে আমরা এখন যাবো হচ্ছে ট্রানজ্যাকশন 5-এর ক্ষেত্রে। প্রথমে দেখবো বি আছে কিনা, বি নাই। তারপর হচ্ছে পি আছে কিনা, পিও নাই। এম আছে কিনা, হ্যাঁ এম আছে। তারপর হচ্ছে ই, তাহলে আমার সিকোয়েন্স কোনটা হবে, এম এর পরে ই হবে। ট্রানজ্যাকশন 5-এর ক্ষেত্রে দেখেন এম এর পরে ই লিখেছি। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত আসার পর আমাদের এই ছকের কাজ শেষ। যখন আমরা এইভাবে চলে আসবো, এখন আমাদের হচ্ছে ফাইনাল কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ট্রি ড্র করতে হবে। তো ট্রি আমরা কিভাবে ড্র করব? ট্রি হচ্ছে আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য আলাদা আলাদাভাবে ড্র করব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব ইজি হবে। যেমন ধরেন এখন তো আমরা পেয়ে গেছি আমাদের সবগুলো আইটেম, তাই না? আমাদের সাপোর্ট কাউন্টের পর আমরা সবগুলো আইটেম সেটকে পেয়ে গেছি। তখন স্টেপ 5-এ এসে আমরা হচ্ছে ট্রি কনস্ট্রাকশন করব। ট্রি কনস্ট্রাকশনের জন্য আমাদের কি করতে হবে? প্রথম ট্রানজ্যাকশনটা হচ্ছে বি এবং পি, বি এর পরে পি। তো ট্রি কনস্ট্রাকশনের জন্য আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সবসময় একটা রুট নোড থেকে শুরু করতে হবে। এই রুটটা আমাদের নিজেদের বসিয়ে নিতে হবে, এইটাই হচ্ছে রুলস। এই রুট নোডটা আমাদের সবসময় নিজেদের থেকেই বসিয়ে নিতে হবে। তো আমরা একটা রুট নোড দিব, এটার মধ্যে কোনো ভ্যালু বসবে না, এই রুট নোড থেকে শুরু হবে। তো দেখেন এইখানে সবার প্রথমে ট্রি অন ট্রানজ্যাকশনের যে ভ্যালুটা থাকবে বা যে আইটেমটা থাকবে, এই রুট নোডের কাজ হচ্ছে এই আইটেমটাকে রুট নোডের সাথে কানেক্ট করা। সবসময় আমাদের ট্রানজ্যাকশনগুলোর প্রথম যে আইটেমটা থাকবে সেটাকে সবসময় আমাদের রুট নোডের সাথে কানেক্ট করতে হবে, এটা মাথায় রাখবেন। তো দেখেন প্রথমে বি আছে, তারপরে বি এর সাথে আবার পি কানেক্টেড থাকবে, তাই না? তো রুটের সাথে আমরা কি করে দিয়েছি, বি কে কানেক্ট করে দিয়েছি এবং বি এর সাথে আবার কি করেছি, পি কে কানেক্ট করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন 1 এর জন্য ট্রি। এখন ট্রানজ্যাকশন 2 এর ট্রিটা কি হবে? তো ট্রানজ্যাকশন 1 থেকেই কিন্তু ট্রানজ্যাকশন 2টা আসবে, তার মানে ট্রানজ্যাকশন 1ও আছে প্লাস ট্রানজ্যাকশন 2ও আসবে এখানে। তো এখানে আমাদের আবারও বিপি রিপিট হয়েছে। তো দেখেন এখানে কিন্তু বি আমাদের একবার আসছিল, পিও কিন্তু একবার আসছিল, তাই না? তো ট্রানজ্যাকশন 2-তে দেখেন বিপি আবার আসছে, তার মানে কি এই রুটের সাথে বি কানেকশন আছে, কারণ আমি বলেছিলাম যে প্রত্যেক ট্রানজ্যাকশন প্রথম যে ভ্যালুটা থাকবে ওটা আমাদের রুটের সাথে কানেক্টেড থাকবে। তো রুটের সাথে কিন্তু আমাদের বি অলরেডি কানেক্টেড।
আবার বি এর সাথে কিন্তু পি অলরেডি কানেক্টেড। তো আমাদের এখানে শুধুমাত্র এখানে এক এবং একের জায়গায় এখানে 2 করে দিলে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের বি 2টা হয়ে গেছে ট্রানজিশন 2 তে এসে, এবং পিও আমাদের 2টা হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। দেন ট্রানজিশন 3 তে যদি আমরা যাই, ট্রানজিশন 3 তে আমাদের কি ছিল, বিপিএম। তো দেখেন এখানে বিটা কি আমাদের রুটের সাথে কানেক্টেড থাকবে। তো আমাদের আগের ট্রানজিশনে দেখতে হবে যে বিটা আমাদের রুটের সাথে কানেক্টেড আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি বি কিন্তু আমাদের রুটের সাথে কানেক্টেড আছে, তাহলে আমাদের নতুন করে লেখার দরকার নেই, জাস্ট 2 এর জায়গায় 3 লিখে দিলেই আমাদের হয়ে যাবে। তারপরে বি এর সাথে আমাদের পি কানেক্ট করতে হবে। তো বি এর সাথে কিন্তু আমাদের পি কানেক্ট আছে, আমরা আগের রুট নোটে দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে 2 এর জায়গায় শুধুমাত্র 3 বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। পিটা আমাদের বি এর সাথে কানেক্টেড হয়ে গেল, কিন্তু আমাদের এখানে নতুন আসছে কি এম, যেটা কিনা আমাদের পি এর সাথে কানেক্টেড থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা শুধুমাত্র এমটাকে নতুন করে পি এর সাথে কানেক্ট করে দিয়েছি এবং এখানে 1 লিখে দিয়েছি, কারণ আমাদের এখানে এমটা একবারই আসছে। বাকি বি এবং পি কিন্তু আগের থেকে শুরু হয়ে আসতেছে, তো এই জন্য আমাদের এক এক করে বাড়বে। যদি আমাদের ডাবল আসে তাহলে এক এক করে বাড়তে থাকবে। যেমন আগেরটাও বি ছিল, এখানেও বি আসছে, তাহলে আগে ছিল 2, এখানে এসে 1 বেড়ে 3 হয়ে গেছে। সিমিলারলি পরেরটাতেও যদি যায় তাহলে আরও 1 বেড়ে 4 হয়ে যাবে। এরকম করে আমাদের করতে হবে। ট্রানজেকশনের প্রথম যে ভাবটা থাকবে ওটাকে সবসময় আমাদের রুট নোটের সাথে কানেক্ট করতে হবে। দেন আমরা ট্রানজেকশন 4 দেখি। তো দেখেন ট্রানজেকশন 4 আমাদের বি আছে, বিটাকে আমাদের রুট নোটের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আগে থেকে কিন্তু আমাদের বিটা রুট নোটের সাথে কানেক্টেড। তো শুধুমাত্র এখানে 3 এর জায়গায় আমরা 4 লিখে দিলে আমাদের হয়ে যাচ্ছে। তারপরে কি করতে হবে, বি এর সাথে আবার ই কানেক্টেড। দেখেন আগের রুট নোটে কিন্তু বি এর সাথে ই কানেক্টেড ছিল না, তো আমরা এখানে কি করে দিয়েছি, বি এর সাথে ই কানেক্টেড করে দিয়েছি, আর এর উপরে শুধুমাত্র 1 লিখে দিয়েছি, কারণ এটা আমাদের এখানে প্রথমবার আসছে। দেন লাস্ট এবং ফাইনাল স্টেপ হচ্ছে আমাদের T5। তো T5 এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ME আছে, তার মানে কি এমটা আমাদের সবসময় রুটের সাথে কানেক্টেড থাকবে। কারণ আমি আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেক ট্রানজেকশনের প্রথম যে আইটেমটা থাকবে ওটা সবসময় আমাদের রুটের সাথে কানেক্ট করতে হবে। তো দেখেন আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমার রুটের সাথে এম এর কোনো কানেকশন কিন্তু নাই, কিন্তু আমাদের এখানে প্রথমে এমই আসছে। তো এই কারণে আমাদের কি করতে হবে, আবার নতুন করে এমটাকে রুটের সাথে কানেক্ট করতে হবে, এবং ওই এম এর সাথে আবার আমাদের ই কানেক্ট করতে হবে। তো এই কারণে আমরা রুটের সাথে এম কানেক্ট করেছি, এই এম এর সাথে আবার আমরা ই কানেক্ট করে দিয়েছি, এবং এই দুটাকে আমরা 1 1 দিয়ে দিয়েছি, কারণ এই দুটো আমাদের এই ক্ষেত্রে প্রথমবার এসেছে। তো এটা ছিল আমাদের 5টা ট্রানজেকশনের জন্য ফাইনাল আমাদের ট্রি জেনারেশন। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ট্রি। তো দেখেন এখানে আমরা বুঝবো কিভাবে এটা আমাদের ঠিক আছে কি নাই। তো দেখেন আমরা যদি দেখি আমাদের এখানে বি এর সংখ্যা কতগুলো ছিল, 4টা ছিল। তো দেখেন এখানে কিন্তু আমাদের রুটে মানে ফাইনাল যে স্টেটটা আসছে, ফাইনাল স্টেটে কিন্তু আমাদের বি এর সংখ্যা 4টাই আছে। পি আমাদের কয়টা ছিল, 3টা ছিল। তো দেখেন এখানে কিন্তু পি আমাদের 3টাই আছে। এম কয়টা ছিল, এম ছিল 2টা। তো এখানে দেখেন এখানে একটা এম আর এইখানে একটা এম, তাহলে এক আর একে 2টা কিন্তু এম আছে। ই কয়টা ছিল, ই ছিল আমাদের 2টা। তো দেখেন এইখানে একটা ই এবং এইখানে একটা ই, একটা 2টা, তার মানে ইও কিন্তু আমাদের 2টা। তার মানে আমাদের সবগুলো কিন্তু সাপোর্টের সঙ্গে মিলে গেছে ফাইনাল যে ট্রিটা আমরা তৈরি করেছি, তার মানে এটা আমাদের সঠিক আছে। তো এইভাবে আমাদের হচ্ছে এপি গ্রোথ অ্যালগরিদমটা করতে হয়। এটা একদম ইজি, আগেরগুলোর থেকে এটা অ্যাপ্লার অ্যালগরিদম থেকে এটা অনেক সহজ। তো এরপর আমরা আরেকটা কঠিন এক্সাম্পল দেখবো, একটু কঠিন একটু হার্ড এক্সাম্পল দেখবো এই এপি গ্রোথ অ্যালগরিদমের। তো যদি এই অ্যালগরিদমটা আপনারা বুঝে থাকেন তাহলে আশা করি এপি গ্রোথ অ্যালগরিদমের বেসিক আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো যদি বুঝে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে, এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।